ময়মনসিংহে যে ঘটনাটা ঘটলো দীপু এটা আমি প্রথম দিনে আমার মন্ত্রণালয় সচিবালয়ে আমরা দুঃখ প্রকাশ করেছি। আমরা কোনোদিন চাই না কিলিং আউটসাইড দি জুডিশিয়ারি, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল টু আস। এবং মব জাস্টিস কোনো ক্রমে ইন এনি সার্কামস্টেন্সেস উই কান্ট এলো মব জাস্টিস। তাহলে তো দেশ থাকবে না, সরকার থাকবে না, অ্যাডমিনিস্ট্রেশন থাকবে না। আইন যদি আমি করি, বিচার যদি আমি করি, কেউ যদি ধর্ম অবমাননা করে থাকে, করতে পারে, ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম করে, তার জন্য আমাদের তো নির্ধারিত আইন আছে, সরকার আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সিস আছে, জাস্টিসরা আছে, তার বিচার হবে তিনি তো করে থাকেন। কিন্তু এটার একটা অজুহাত তোলে কোনো মানুষকে পিটিয়ে মারা এবং তাকে পুড়িয়ে ফেলা, এটা একটা জঘন্যতম কাজ। এটা আমরা নিন্দা জানাই, বরঞ্চ নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। এবং আমরা আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টাকে দীপুর বাড়িতে আমরা পাঠিয়েছি। এই মানুষটাও দরিদ্র, তো ক্যাবিনেটও আমরা একটা আলোচনা করেছি। দীপুর পরিবারের সমস্ত খরচ বাংলাদেশ সরকার বহন করে।